সংবাদপত্র। এই সংবাদপত্র বা খবর কাগজের সাথে ভারতবর্ষের মানুষের প্রথম পরিচয় ঘটিয়েছিল কিন্তু বাংলায়। সালটা 1780। একজন আইরিশ ভদ্রলোক জেমস অগাস্টাস হিকি এই কলকাতা শহর থেকেই ভারতবর্ষের প্রথম সংবাদপত্রটি ছেপে বের করেন। নাম দেন বেঙ্গলস গ্যাজেট বা হিকিস বেঙ্গল গ্যাজেট। ভারতবর্ষের প্রথম সংবাদপত্র হলেও এটা কিন্তু ছিল ইংরেজি ভাষায়। বাঙালিকে বাংলা ভাষার সংবাদপত্রের জন্য আরো বেশ কিছুদিন অপেক্ষা করতে হয়েছিল। এই বেঙ্গল গ্যাজেট বেরোনোর 1 বছরের মধ্যেই বন্ধ হয়ে যায়। এই সময় সরকার এবং জনসাধারণের মনোভাবকে বোঝার জন্যই শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন থেকে 1818 সালে এটি সংবাদপত্র প্রকাশ করা হয়। নাম দেওয়া হয় দিগদর্শন পত্রিকা। এই দিগদর্শন পত্রিকায় জনসাধারণ এবং সরকার উভয়ের তরফ থেকেই ভালো সাড়া মেলে এবং এরপর এই দিগদর্শন পত্রিকা বন্ধ করে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন একটি অন্য পত্রিকা তৈরি করার জন্য একটা বৈঠক করে এবং এই বৈঠকে ঠিক করা হয় বিলেতের একটি প্রাচীনতম পত্রিকা দ্য মিরর অফ নিউজ এই নামকরণে একটি পত্রিকা বাংলায় তৈরি করা হবে, যার নাম দেওয়া হয় সমাচার দর্পণ। 1818 সালের 23শে মে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের হাত ধরেই বাংলা সর্বপ্রথম পায় তার বাংলা ভাষার নিজস্ব একটি পত্রিকা। সম্পাদক ছিলেন জে.সি. মার্শম্যান, মানে জন ক্লার্ক মার্শম্যান। তবে তখন কিন্তু খবর কাগজ আজকের মতন দৈনিক ছিল না, অর্থাৎ রোজ রোজ কিন্তু খবর কাগজ ছেপে বের হতো না। তখন খবর কাগজ কিন্তু ছিল সাপ্তাহিক, অর্থাৎ সপ্তাহে একদিন। যেমন ধরুন এই সমাচার দর্পণী প্রত্যেক শনিবার দিন এটি ছেপে বের হতো। এই দৈনিক সংবাদপত্রের সঙ্গে বাঙালির পরিচয় হতে হতে আর একটু সময় লাগে। সালটা 1831। এই সময় আমাদের কলকাতারই চোরাবাগান প্রেস থেকে একটি সংবাদপত্র প্রত্যেক শুক্রবার ছেপে বেরোতে শুরু করে। নাম সংবাদ প্রভাকর। সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। কিন্তু এটিও তো একটি সাপ্তাহিক পত্রিকা, ওই যে প্রত্যেক শুক্রবার দিন ছাপা হয়। হ্যাঁ, প্রথমে সংবাদ প্রভাকর একটি সাপ্তাহিক পত্রিকা হলেও পরবর্তীকালে অর্থাৎ 1839 সালের জুন মাসের 14 তারিখে বাংলার প্রথম দৈনিক সংবাদপত্র হিসাবে আত্মপ্রকাশ করে। এই সময় কলকাতার সাথে সাথেই পাশাপাশি মুর্শিদাবাদ, বর্ধমান, ঢাকা বিভিন্ন জায়গা থেকে প্রচুর সংবাদপত্র আত্মপ্রকাশ করতে শুরু করে। সংখ্যাটা কিন্তু নেহাত কম নয়, প্রায় 1200-র কাছাকাছি। আর অধিকাংশই কিন্তু ছিলেন বাঙালি এবং সেই সময় অনেক বিশিষ্ট বাঙালি ব্যক্তিত্বের নামও সংবাদপত্র সম্পাদনার সাথে কিন্তু যুক্ত ছিল। যেমন ধরুন রাজা রামমোহন রায়ের সংবাদ কৌমুদী, সোমপ্রকাশ ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এবং বঙ্কিমচন্দ্রের ছিল বঙ্গদর্শন। এভাবেই বাঙালির চায়ের আড্ডা থেকে শুরু করে স্বাধীনতার সংগ্রাম সব জায়গায় কিন্তু ধীরে ধীরে ঢুকে পড়ে খবরের কাগজ।